শ্বেতশুভ্র মেঘেতে মোড়া, চারিদিকে পাহাড়ে ঘেরা ও সবুজে মোড়ানো এই ছোট্ট একটি গ্রামের হাত ধরে আজকের দিনটা শুরু হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং উইথ রাজু অ্যান্ড তিশা। আগের ভিডিওতে আপনাদের সবার সাথে ভাগ করে নিয়েছিলাম আমার হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সের কথা। শহরের ব্যস্ততম জীবন থেকে কিছুদিনের ছুটি নিয়ে ভেবেছিলাম কোথাও ঘুরে আসা যাক। তাই হঠাৎ ঠিক করা এই ভ্রমণের জন্য আমার পছন্দের স্থান ছিল কালিম্পংয়ের খুবই কাছে 15 কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম রামধুরাতে। যেরকম সুন্দর এই গ্রামের নামটি, ততটাই সুন্দর এই গ্রামটিও। এই রামধুরাতে আমি কোথায় ছিলাম, আমার হোমস্টে কোনটা ছিল, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে নিই, হাওড়া থেকে প্রথমেই আমি বন্দে ভারত এক্সপ্রেস ধরে এনজিপি পৌঁছে গেছিলাম এবং এনজিপি স্টেশন থেকে একটা টোটো করে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমি শেয়ার গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম কালিম্পং। যেহেতু আমি একা গিয়েছিলাম, তাই জন্য আমাকে হোমস্টে থেকেই বলা হয়েছিল কালিম্পং পৌঁছে তাদেরকে জানাতে, তাহলে তারা সেখান থেকে আমাকে তাদের হোমস্টে পর্যন্ত নিয়ে যাবে এসে। এছাড়া আপনারা যদি কেউ যেতে চান, তাহলে আপনারাও আগে থেকে হোমস্টেতে বলে রাখলে তারাও আপনাদেরকে কালিম্পং থেকে হোমস্টে পর্যন্ত গাড়ি করে নিয়ে যাবে। এই হোমস্টেতে এই সুবিধা ওনারা প্রোভাইড করেন। এনজিপি থেকে রামধুরা পৌঁছতে 3-3.5 ঘন্টা লাগে, কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য অনেক জ্যাম ছিল, যার জন্য আমার পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। রামধুরাতে আমি ছিলাম ছামলিং হোমস্টেতে। প্রথমে পৌঁছতেই এই ছামলিং হোমস্টের যিনি ওনার নরেনজি, উনি আমাকে ওনাদের যে উত্তরীয় সেটা দিয়ে আমাকে স্বাগত জানিয়েছিলেন এবং তারপরেই আমাকে আমার রুম দেখিয়ে দিয়েছিলেন। আমি গরম জলে ওখানে ফ্রেশ হতে হতে ওনারা আমাকে একদম গরম গরম কফি ও পকোড়া সাথে সাথেই এনে দিয়েছিলেন। এই হোমস্টের মানুষজন এত ভালো এবং আন্তরিক যে আমি ওখানে পৌঁছানোর পরই ওনারা আমাকে ডেকে নিয়েছিলেন গল্প করার জন্য, যাতে আমি একা একা বোর না ফিল করি। পাহাড়ে যেহেতু রাত তাড়াতাড়ি হয়, সেই জন্য ওখানে ডিনারও তাড়াতাড়ি করে নিতে হয়েছিল। ওখানে ডিনারে দিয়েছিল আমাকে মিক্সড ভেজ সবজি, চিকেন কারি আর রুটি আর স্যালাড। আপনারা চাইলে ভাতও নিতে পারেন, ওনারা জিজ্ঞেস করে আপনাদের ডিনার বানায়। পুরো হোমস্টেটারই প্রত্যেকটা ফ্লোরেই এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল। এই হোমস্টের সবথেকে সুন্দর যেটা আমার লেগেছে, যে ঘর থেকে বসেই আপনি পুরো ভিউ দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজের। একদম উপরের ফ্লোরে যে রুমগুলো ছিল, তার সাথে এরকম লাগোয়া একটা টেরিস ছিল, যেটা থেকে অসম্ভব সুন্দর ভিউ সর্বক্ষণ আপনারা দেখতে পাবেন। আর এই ভিউটা আমি আমার রুম থেকেও দেখতে পাচ্ছিলাম, কারণ এই পুরো টেরেসটার সামনেই আমার রুমটা ছিল। গরম ধোয়া ওঠা চায়ের সাথে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমার দিন শুরু হয়েছিল। প্রথম দিন ফগি ওয়েদার থাকার জন্য কাঞ্চনজঙ্ঘার রূপ আমি দেখতে পাইনি, কিন্তু ফগি ওয়েদারেও চারিদিকটা এত সুন্দর লাগছিল যে টেরেস থেকে এটা উপভোগ করতে খুব ভালো লাগছিল। এই হোমস্টেতে সকালে চায়ের পরেই আপনাদের জিজ্ঞেস করবে আপনারা ব্রেকফাস্টে কি খাবেন। পুরি, ম্যাগি এবং আরও নানান জিনিস এখানে অপশানে ছিল, কিন্তু আমি রুটি আর তরকারি নিয়েছিলাম। আমার টপ ফ্লোরের নিচের যে ফ্লোর ছিল, সেই ফ্লোরেও এরকম সুন্দর একটা টেরেস রয়েছে। এই হোমস্টের প্রত্যেকটা ফ্লোরেই আপনারা সমস্ত ভিউ পেয়ে যাবেন, যেরকম সানরাইজ ভিউও পাবেন, সেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন। হোমস্টেটা একদম রোডের ওপর হওয়ার জন্য ওপরের যে ব্যালকনিটা এরকম সুন্দর করে সাজানো রয়েছে, সেই ব্যালকনিটা থেকে আপনারা বসে বসে দেখতে পাবেন রাস্তার চারিদিকের মনোরম দৃশ্য।
পুরো হোমস্টেটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো রাস্তার ওপরেই সামনের দিকে যে হোমস্টের এই ব্যালকনিটা আছে তার চারিদিকটা এরকম সুন্দরভাবে গাছ দিয়ে দিয়ে সাজানো ছিল। পুরো হোমস্টেটাই এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল যে আপনাদের মনে হবে না কোথাও এতটুকু ধুলো আছে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো মনে হচ্ছিল যে আমি নিজের বাড়িতেই বসে আছি। প্রতিটা ফুলের গাছে এত রং বেরঙের ফুল হয়েছিল যে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এরপরে দুপুরের লাঞ্চে ছিল স্যালাড, ভাত, স্কোয়াশের তরকারি, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডিমের তরকারি, আর ছিল আচার আর চাটনি, আর একটা শাক ছিল। প্রতিটা রান্নাই এত সুন্দর, পুরো মনে হচ্ছিল আমি ঘরে বসে খাচ্ছিলাম। একদম অপূর্ব রান্না ছিল। এই রামধুরা গ্রামটা এত সুন্দর যে এখানে রাস্তার দুধারে এরকম সুন্দর করে ফুলের গাছ দেখতে পাবেন, যেটা খুব সুন্দর লাগে দেখতে। এই পুরো রামধুরা গ্রামের ভিডিও নিয়ে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিল আর এসে গেছিল গরম গরম ভেজ পকোড়া আর কফি। এই চামলিং হোমস্টেতে আপনারা চাইলেই বারবিকিউ করতে পারবেন। এর জন্য আলাদা করে শুধুমাত্র চিকেনের দামটা প্রোভাইড করলেই হবে, ওনারা পুরো বারবিকিউ আপনাদেরকে করে দেবেন। এই হোমস্টেতে যারা অন্যান্য গেস্ট ছিলেন তারা এখানে বারবিকিউ করছিলেন। এরপর আমার রাতের ডিনার চলে এসেছিল। আমি রুমে বসেই খেয়েছিলাম, ডাইনিং হলে আর যাইনি। আমার রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। আর এখানে যত পরিমাণ আপনি বারবার চাইবেন ততটাই আপনাকে বারবারই ওনারা দেবেন। আর একটা সুন্দর রোদ ঝলমলে দিনে শুরু হয়ে গিয়েছিল। এই দিনকে আমি ঘর থেকেই দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই যে দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। এই সুন্দর দৃশ্যটা পুরো আমার ঘরের জানলা থেকে বসে বসে আমি উপভোগ করছিলাম। চলুন এবার আপনাদের এই হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই। এই যে রুমটা দেখছেন এটাই দুটো করে এরকম বেড দেওয়া আছে, যেটা আপনারা 4 জন থাকতে পারবেন। এটা এরকম ব্ল্যাঙ্কেট, পিলো, তার সাথে এরকম ড্রেসিং টেবিল, সাইড টেবিল সমস্ত কিছুর ব্যবস্থাই এখানে রয়েছে। বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন গিজার আছে, তারপর বেসিন, কমোড, এখানে শাওয়ার, কল সমস্ত কিছুই সুন্দরভাবে সাজানো আছে এবং বাথরুমটা পুরোটাই খুব ক্লিন ছিল। এইটা আর একটা রুম যেটা আমি ছিলাম, দেখতেই পাচ্ছেন আমার লাগেজগুলো রাখা আছে। এটাতেও দুটো বেড ছিল, যেটা আপনারা চাইলে 4 জন থাকতে পারবেন। আমি একা গেছিলাম তাই আমি একাই ছিলাম। এছাড়া এখানে সমস্ত চার্জিং পয়েন্ট, এখানে সুন্দর একটা উইন্ডো আছে যেটা দিয়ে পুরো আপনারা ভিউটা দেখতে পাবেন। আর এটা দিয়েই দেখুন রেনবোর পুরো ভিউটা আমি দেখতে পাচ্ছিলাম। পাহাড়ের কোলে এরকম রেনবোর ভিউ আপনারাও দেখেছেন কি? আমি ফার্স্ট টাইম দেখলাম।
এই রুমটার বাথরুমেও ছিল গিজার, কমোড, কল, শাওয়ার, বেসিন সমস্ত কিছু, এবং এটাও পুরো ক্লিন ছিল। এইটা আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা একদম রোডের ওপর যে রুমটা সেটা। এটাতেও দুটো বেড আছে, যেটায় আপনারা 4 জন থাকতে পারবেন। এবার এরকম সাইড টেবিল আছে, আর এখানেও এরকম মিরর আছে, তার সাথে বেড সাইড টেবিল আছে, আর প্রত্যেকটা ঘরেই এরকম সুন্দর জানলা দেওয়া আছে, যার দিয়ে ভিউটা দারুণ দেখা যায়। চলুন এই ফ্লোরেরই আর একটা রুমও দেখিয়ে দিই আপনাদেরকে। এই রুমটায় গেস্ট সবে চেক আউট করেছিলেন, তো সেই জন্য ওনারা ক্লিন করছিলেন, তাই জন্য একটু মেসি হয়ে আছে। এই রুমেও দুটো পাশাপাশি এরকম বেড আছে, বেডের সাথে সাথে এখানে এরকম মিরর দেওয়া একটা ড্রেসিং টেবিল আছে, আর তার সাথে এখানে বাথরুমটাও দেখিয়ে দিই। এরকম গিজার আছে, এখানেও এরকম কমোড সিস্টেম, বেসিন, শাওয়ার সমস্ত কিছু আছে, আর এই বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার ক্লিন ছিল। গুড মর্নিং। রোড সাইড যে রুমটা, তার সামনে এরকম ছোট্ট একটা ব্যালকনি আছে, যেটার ভিউটা পুরোটাই রোড সাইডের। এই হোমস্টের নিজস্ব গাড়ি আছে, আপনারা এখানকার সাইট সিইং এই হোমস্টের থেকেই নিজেরা গাড়ি করে ঘুরে দেখতে পারেন। এই ছামলিং হোমস্টেতে আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন খুব সহজেই। এছাড়া এই হোমস্টেতে থাকা খাওয়া মিলিয়ে এখানে 1500 থেকে 1600 টাকা চার্জ নেওয়া হয়, কিন্তু এই চার্জটা সিজনে বাড়ে এবং কমে। এছাড়া যদি আপনারা আমার রেফারেন্স দিয়ে যান, তাহলে সেটি আপনারা আরও ডিসকাউন্টে পেয়ে যাবেন। যেরকম আমি একটি অতি পরিচিত দাদার থ্রুতে এই হোমস্টেতে গেছিলাম, তাই জন্য আমার এখানে খরচ পড়েছিল পার ডে 1200 টাকা থাকা খাওয়া মিলিয়ে। আর যেটা উল্লেখ না করলেই নয়, এই হোমস্টের ওনারের কথা। নারেনজি এত ভালো ব্যবহার করেছেন আমার সাথে, এত আন্তরিক যে উনি বারবার জিজ্ঞেস করেছেন আমার কোনো অসুবিধা হচ্ছে না তো, আমার কোনো প্রবলেম হচ্ছে না তো, আমার কি লাগবে, বা সমস্ত ওখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই আপনার কি লাগবে না লাগবে সমস্ত কিছু ওনারা বারবার এসে জিজ্ঞেস করে খুব ভালোভাবে খেয়াল রাখেন। এছাড়া আমি যে পরিচিত দাদা থ্রুতে গেছিলাম, উনিও এখানকার আর একজন মালিক, তো উনিও এখানকার যে সমস্ত সুবিধা অসুবিধা আমাকে জিজ্ঞেস করেছেন বারবার দূর থেকেই, এবং সমস্ত কিছুই উনি টেক কেয়ার করেছেন যাতে আমার কোনো অসুবিধা না হয়, এবং ওনারা প্রত্যেকটা গেস্টকেই এতটাই কমফোর্ট ফিল করান যে আপনার কোনো অসুবিধাই সেখানে হবে না। এই হোমস্টের সমস্ত ডিটেলসই ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সব কমেন্টের উত্তর সঠিকভাবে দিয়ে দেবো। আমার আজকের দুপুরের লাঞ্চ চলে এসেছিল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ফুলকপির তরকারি, মুসুরির ডাল, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা আর অমলেট ছিল। আমি আজকে বেশি কিছু খাবো না বলেছিলাম, তাই জন্য ওনারা হালকা এই রান্না করে দিয়েছিলেন। এই সুন্দর ভিউ উপভোগ করার জন্য অবশ্যই আপনারা রামধুরা কেউ আসলে এই হোমস্টেতে চলে আসবেন। এছাড়াও এখানে অনেক হোমস্টেই আছে, যেগুলোর নাম্বারও আমি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেই হোমস্টেতেও আসতে পারেন। বাট আমি যেহেতু এই হোমস্টেতে ছিলাম, তাই এই হোমস্টের রিভিউ শেয়ার করলাম আপনাদের সাথে।
ওখানে ঠান্ডার সাথে এই গরম গরম কফি আর চিকেন পকোড়া মন্দ লাগছিল না প্রত্যেক দিন সন্ধেবেলায়। এখানে এই হোমস্টেতে আসা কিছু গেস্টের সাথে কথা বলে নিই, তারা কি বলছিলেন একটু শুনিয়ে দিই আপনাদের। আচ্ছা আচ্ছা, তো ঝামলিং হোমস্টেতে কীরকম লাগছে আপনাদের থেকে? ভালোই, খারাপ না, মোটামুটি কিছু ঠিকই আছে। আপনার আরও কিছু জিনিস মানে আপনাকে স্পেয়ার করতে হবে, যেমন হচ্ছে খাওয়ার পরে কিছু ন্যাপকিন ট্যাপকিন লাগে, সেগুলো নেই, এগুলোকে আপনাকে স্পেয়ার করতে হবে। আচ্ছা, আর এমনি বাকি সব ঠিকঠাক আছে। আর রুম টুম সব ভিউ ক্যাপাসিটি বাড়াতে হবে, গিজারের ক্যাপাসিটি বাড়াতে হবে, কারণ 3 জন করে লোক এলে জল গরম করতে টাইম লেগে যাচ্ছে প্রায় 15 মিনিট। ঠিক আছে, বাকি এমনি সব ফেসিলিটি সব ভিউ সব ঠিক আছে। গিজারটা হ্যাঁ হ্যাঁ পজিশন ভালো। আচ্ছা আচ্ছা, এবং রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় গুড হসপিটালিটি রুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই অপূর্ব রেনবোর ভিউ দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন এই হোমস্টের ভিডিওটা কীরকম লাগলো আপনাদের। আর যদি কেউ যেতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং পৌঁছে যাবেন রামধুরার ঝামলিং হোমস্টেতে। নেক্সট ভিডিওতে আমার সাথে পুরো রামধুরা আপনারা ঘুরে দেখবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগছে আমাদের ভিডিওগুলো।